বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সর্বজন স্বীকৃত স্বৈর শাসক শেখ হাসিনা তার সংসদ সহকারে পালাবেন, এ বিষয়ে আপনার অনুভূতি কি একটু বলবেন? আমার অনুভূতি এটাই যে বাংলাদেশে খুব নির্যাতন করছে, খুন করছে, মানুষের উপর অত্যাচার করছে। অত্যাচার করাতে সে এখন পলাই গেছে। পলাই যাওয়াতে ইনশাল্লাহ এখন বাংলাদেশ সুন্দর চলছে, মোটামুটি খারাপ না ভালোই চলছে। আর আমার একটি কথা হইল এটাই যে সাইগাসনের মোহাম্মদ শাহজাহান এই দেশের জন্য বহুত কিছু করছে। শাহজাহান এবং চারবার এমপি হয়েছে, কিন্তু সে ভালো লোক এবং আমি বলবো যে সে এখনো ইয়াতে আছে। কিছুদিন আগে সে অবসর হয়েছে, অবসর হওয়াতে ইনশাল্লাহ এখন কিছু সুস্থর দিকে আছে। আল্লাহ তারা সুস্থ করে আমি এটাই তারে দোয়া করতেছি, এলাকার মানুষের দোয়া করছি। এলাকার মানুষের মিলাদ করাইছি মসজিদে তার জন্যে আমরা তার সুস্থ কামনা করি। ধন্যবাদ। পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জনাব, স্বৈর শাসক আওয়ামী সরকার কর্তৃক আপনি এবং আপনার দল কি ধরনের নির্যাতন নিপীড়িত হয়েছেন একটু সংক্ষিপ্ত বর্ণনা দেবেন কি? খুব আমরা কষ্ট করছি, আমরা রাস্তাঘাট উঠতে পারি না, উঠতে যাই না, এবং রাত্রে অভিযান দিত, পুলিশ আইতেছে, যাই পলাইতাম। এক রাত্রে 4 বাড়িও পলাইছি, কিন্তু আইয়ে খুব নির্যাতন করছে। আমাদের সোনা কীর্তন কিনে গয় কবিরার তালাক ভাঙচুর করছে, কারা জানি না, কিন্তু সেই মামলা আমাদের দিচ্ছে। আমাদের ইউনিয়নে আরও একটা মামলা দিছে, আবার আরও একটা মামলা, মনে 6টা-7টা মামলা আমি খাইছি। ইনশাল্লাহ এখন সবগুলো গেছে, আর একটা মামলা আছে। ধন্যবাদ জনাব ওয়াদুদ মাজিদ। আপনি আপনার নির্যাতন নিপীড়নের কথা শুনেন নিজের বিবেক না দিচ্ছে, আশা করি বাঙালি জাতির বিবেক করবেন। আগামী নির্বাচনে যদি আপনি এবং আপনার দল ক্ষমতায় আসেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তো পলাইছে, কিন্তু স্থানীয় কিছু আওয়ামী সমর্থক ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মী তো রয়েছে, আপনি কি তাদেরকে নির্যাতন নিপীড়ন করবেন না তাদের প্রতি ভালোবাসা রাখবেন একটু বলবেন? আমাদের তারেক জিয়া রহমান বলছে, শাহজাহান ভাই বলছে যে আমরা আওয়ামী লীগ খুব নির্যাতন করছে। আওয়ামী লীগের মতন আমাদের কোনো লোক যেমন কোনো নির্যাতন না করে মানুষের উপরে, যদি নির্যাতন আমরা করি তাহলে তো আমরা আওয়ামী লীগ হলাম। কিন্তু আমার শক্তি পরিমাণ আমি চেষ্টা করতেছি, আমি করছি, এবং যেমন শান্ত থাকে দেশ, আন্ডারস্ট্যান্ড ইউনিয়ন যেমন খুব ভালো চলে, ভালো থাকে, আমরা এটাই চেষ্টা করতেছি। এবং কিছুদিন আগে আমার একটা ঘর ফুরিয়ে লাইছে, 4টা রুম ফুরিয়ে লাইছে, আমি তাও মামলা করি না। আমি সাধারণ এমপির উপরে এইটা ভরসা করি আমি রয়েছি। আমি শুধু থানায় ডিউটি করি দেখছি। এইটাই আমার এই যে ছাত্র দল, যুব দল, কৃষক দল, তারপর শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সব লইয়ে আমি ইনশাল্লাহ আসি। এবং আগামী তো আমাদের নিয়ন্ত্রণ সাধারণ দিকে ভোট দেবার আমরা চেষ্টা করুন এবং ভোট দিব আমরা। ধন্যবাদ। আপনি যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমি পড়েছি, আর ওনার আদর্শ এবং নীতি নৈতিকতার উপরে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ছাত্র সংগঠন, আমার বুঝবেন আমার ছাত্র জীবন থেকে আমি ছাত্র সংগঠন করে এসেছি। এবং এই যে আমাদের নেতা তারুণ্যের অহংকার,
তারেক রহমান, ওনার নীতি নৈতিকতা এবং আদর্শের প্রতি আমরা সাধুবাদ জানাই ওনাকে। আগামী দিনে যে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশনায়ক তারেক রহমান যদি এই আমাদের বাংলাদেশের মানুষ যদি ওনাকে নির্বাচিত করে, আমরা আশাবাদ করি যে জিয়াউর রহমানের আদর্শ উনি যেভাবে রাষ্ট্র কায়েম করেছে, উনিও ওইভাবে দেশকে সুসংগঠিতভাবে চালাবে। আমরা এই আশা প্রত্যাশিত। আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আপনারা দেখেছেন যতটা স্বৈরাচার যে বঙ্গবন্ধু যখন আপনার বাকশাল কায়েম করার জন্য চেষ্টা করেছে, তখন ওই ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু সেই দেশ থেকে এবং স্বৈরাচার যে এরশাদ দেখেছেন আপনারা ছাত্র আন্দোলনের মাধ্যমে। এই যে আরেকটা কথা যে বঙ্গবন্ধু 15 আগস্টে কিন্তু যে ক্ষমতা ছাড়তে হয়েছে তারে স্বৈরাচার এবং শেখ হাসিনা যে 5 আগস্টে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ থেকে এমন নৈরাজ্যভাবে পলাইছে যে বিশ্বের যে কোথাও এরকম কোনো প্রধানমন্ত্রী এভাবে দেশ ত্যাগ করতে পারে না। কিন্তু আমাদের দেশে যে উনি ঘুম হত্যার নির্যাতন আপনারা দেখেছেন বিশ্ব কোথাও যে আইনাগর করে নাই, যে এই স্বৈরাচার যে আইনাগর করে যে মানুষের কে ঘুম হত্যার নির্যাতন করেছে। বিশেষ করে আমরা আন্ডারচরের কথা বলি যে আমরা ছাত্র দল এবং মূল দল যুব দল যে সকল মিলিয়ে যে আমরা নির্যাতিত হয়েছি যেটা বলার বাহিরে। যদি 5 আগস্টে যদি এই স্বৈরাচার পতন না হতো তাহলে আজকে আমরা এই স্বাধীনতা কি জিনিস আমরা বুঝতে পারতাম না। দেখেন আপনারা এই যে 16-17 বছর যে ইয়ং জেনারেশন যারা আমরা ছাত্র রাজনীতি করেছি, আমরা আমাদের ভোটটাই পর্যন্ত আমরা দিতে পারিনি। যে আমাদের ভোটের অধিকার হরণ করেছে, মানুষের ভাতের অধিকার হরণ করেছে, স্বাধীনতা হরণ করেছে। বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, আমাদের নেতা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী এবং সুবর্ণচরের মাটির মানুষের নেতা, যিনি নোয়াখালী বিএনপিকে সুসংগঠিত করে তুলেছে, তার নেতৃত্বে আমরা তার ওই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান আমাদেরকে 5 আগস্টের পর একটি কথা বলেছে যে জাহাঙ্গীর এবং আমাদের সভাপতি সবাইকে ফোন দিয়ে উনি বলেছে যেন এমন কোনো ঘটনা না ঘটে যেটা আওয়ামী লীগকে মানুষ স্বৈরাচার বলেছে, যেন আমাদেরকে বলে। তোমরা ওই দিকগুলো থেকে সচেতন থাকবা এবং যেন আমাদের নেতাকর্মী যাদেরকে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তোমরা তখন যে সংগঠনে তাকে বহিষ্কার করবে। এটা মোহাম্মদ শাহজাহানের এটা আদেশ ছিল। তো আমরা ওনার ওই ধারাবাহিকতা এখনও বজায় রেখেছি। আমরা ওই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতেছি যে যেন কোনো আমাদের নেতা মোহাম্মদ শাহজাহানের কোনো ভাবমূর্তি না নষ্ট হয় এবং নোয়াখালী যে ওনার যে জনপ্রিয়তা যেন ওইখানে কোনো ত্রুটি না লাগে, ওইগুলো দিক নির্দেশনা আমরা কাজ করি। এবং আমরা আশাবাদী যে আগামী জাতীয় নির্বাচন তারেক রহমানের যে নির্দেশনা অনুযায়ী আমাদের মাটির মানুষের নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইকে প্রমোশন দেওয়ার পরে আমরা বিশেষ করে বিষ্ণুনাথচর ইউনিয়ন মূল দল যুব দল সকল মিলে অঙ্গ সংগঠন মিলে আমরা প্রবদ্ধ কাজ করে আমরা আল্লাহর নামে ওনাকে বিশাল ব্যবধান আমরা ওনাকে জয়লাভ করব। ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুল ওয়াদুদ মাজির সাথে কি প্রেম সুধা খোয়ালেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 70 বছর বয়সেও ওয়াদুদ মাজিদ জিয়াউর রহমানের নাম নিয়ে উচ্ছ্বসিত হয়ে গেলেন। কি আদর্শ তিনি বাঙালি জাতির মাঝে দিয়ে গিয়েছেন, তারই আদর্শ অনুপ্রাণিত আলহাজ মোহাম্মদ শাহজাহান, যার জনপ্রিয়তা এখনো সদর সুবর্ণচরে অন্তর্নিহিত। 70 বছর বৃদ্ধা শাহজাহানের চরণের প্রতি সালাম দিচ্ছেন। আগামী নির্বাচনে বিপুল ব্যবধানের ভোটের মাধ্যমে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠালেন মোহাম্মদ শাহজাহানকে। এই মৃত্যুশায়ী জননেতা জনাব আব্দুল ওয়াদুদ মাজিদ তাই তার মতামত ব্যক্ত করেছেন। তারই পাশেই ছিল ছাত্র দলের নেতা জনাব জাহাঙ্গীর আলম। এই টকবকে যুবক আওয়ামী লীগের হাজারো অত্যাচারকে বুকে ধারণ করে সে সুশৃঙ্খলভাবে আন্ডারচর ইউনিয়নকে গুছিয়ে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের প্রতি যারা অত্যাচার করেছে তাদের প্রতি সুসম্মান রেখে তারা ইউনিয়নের সার্বিক শৃঙ্খলা
বর্জিয়ে রেখেছেন এবং মোহাম্মদ শাহজাহানও এই প্রত্যয় ব্যক্ত করেন যে যিনি জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের পাশে আছেন, থাকবেন, একেবারে শেষ নিঃশ্বাস যেন জনগণের পাশেই তিনি দিয়ে যেতে পারেন। এবং জনাব জাহাঙ্গীর আলম এই টকবকে যুবক আশা করেন বিপুল ভোটের ব্যবধানের মাধ্যমে জনাব মোহাম্মদ শাহজাহানকে পার্লামেন্টে পাঠাবেন, তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য হবেন, তাহা দেখে যেতে চান ৭০ বছর বৃদ্ধা আব্দুল ওয়াদুদ মাঝি ও যুবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার আশা ও প্রত্যাশা যদি ওয়াদুদ মাঝির মতো, জাহাঙ্গীর আলমের মতো এমন নিবেদিত কর্মী জাতীয়তাবাদী দলের সকল কর্মীরা যদি সক্রিয় স্বচ্ছ থাকতো, তাহলে স্বৈরশাসক আওয়ামী লীগ কখনো মাথা গজিয়ে উঠতে পারত না। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন কামাল, মানব সমাজসেবী, ২০ নং আন্ডারসর ইউনিয়ন, সদর নোয়াখালী।